বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আস-সাফ, আয়াত 10। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদের রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান বলে দেব না, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে? এই আমল, অর্থাৎ ঈমান ও জিহাদ, কে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ এতেও তাদের ব্যবসা বাণিজ্যের মতো লাভ হবে। আর সে লাভ কি? জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম হতে মুক্তি লাভ। এ থেকে বড় লাভ আর কি হতে পারে? এই লাভকে আল্লাহ অন্যত্র এইভাবে বর্ণনা করেছেন, অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের নিকট থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে। সূরা তাওবাহ 9:111, আয়াত 11। তা এই যে, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আয়াতের তাফসীর। তা এই যে, তোমরা আল্লাহ ও তার রাসূলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আয়াত 12। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। আয়াতের তাফসীর। আল্লাহ তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত, এবং প্রবেশ করাবেন স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। আয়াত 13। আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দাও। আয়াতের তাফসীর। আর তিনি তোমাদেরকে দান করবেন বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। আর বিশ্বাসীদেরকে সুসংবাদ দাও। 2. অর্থাৎ, যখন তোমরা তার রাস্তায় যুদ্ধ করবে এবং তার দ্বীনের সাহায্য করবে, তখন তিনি তোমাদেরকে জয় ও সাহায্য দানে ধন্য করবেন। অর্থাৎ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠিত রাখবেন। সূরা মুহাম্মদ 47:7 আয়াত। অর্থাৎ, আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে, তার ধর্মকে সাহায্য করে। সূরা হজ 22:40 আয়াত। আখিরাতের নিয়ামতের তুলনায় এটাকে আসন্ন বিজয় গণ্য করেছেন, আর এ থেকে মক্কা বিজয় বোঝানো হয়েছে। আর কেউ কেউ প্রতাপশালী পারস্য ও রোমক রাজ্যদ্বয় মুসলিমদের জয়লাভ করাকে এরই বাস্তব চিত্র গণ্য করেছেন, যা খালাফদের রাশেদের যুগে মুসলিমরা লাভ করেন। 2. অর্থাৎ, মৃত্যুর পর জান্নাতের এবং দুনিয়াতে বিজয় ও সাহায্যের। তবে শর্ত হল, ঈমানদারদেরকে ঈমানের দাবিসমূহ পূরণ করতে হবে। সূরা আলে ইমরান 3:139 আয়াত। পরের আয়াতে মহান আল্লাহ মুমিনদেরকে দ্বীনের সাহায্যের প্রতি আরো তাকিদ করছেন।